যে কয়দিন ওদের কুত্তামি করবি, যে কয়দিন ওদের গোলামি করবি, যে কয়দিন কুকুরের মতো হাড্ডির জন্য ক্ষমতার লোভে, ক্ষমতাবানদের ভয়ে যতদিন পর্যন্ত ওদের পিছনে পাঁচাটা গোলামের মতো সুন্নি হয়ে ওয়াহাবিদের মতো কথা বলবি, মনে রাখবি ততদিনই কুকুরের মতো গলা রশি লাগে তোরে তাদের সাথে রাখবে, সময় হলে লাথি দিয়ে বলায়া দিবে। তুই দেখিস বদ অভ্যাস আছে, ভালো হইছে হেন এরময় হেরময় ওরময় এর লেগে হইছে ফকিন্নির ভূত, তোরও একদিন দেখবি মিসকল দিয়া প্যাকেট করে লই। ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। ঠিক কিনা বলেন? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ফেসবুকে দেখছেন না মূর্তির নমস্কার দেয়। ওরে নবীর তাজিম হারাম মানে, নবীর মিলাদে একটু ক্যাম করতে চায় না, দাঁড়াইয়া নবীর একটু সালাম দিতে চায় না, হ্যাঁ মনে করে এটা বলে হারাম। যখন সিপাই পড়ে বাহাসের ময়দানে আসে তখন মুস্তাব মুস্তাহসান মানে, আর বাহাসের ময়দানে না আইলেই তারা এটারে হারাম মনে করে, সবাই না, তবে যারা হারাম মনে করেন তাদের জন্যই কথাগুলো। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, মিলাদের তাওয়াল্লুদ জানে না, কিন্তু আবার গীতা পড়লো কি মধুর। মিলাদের কাসিদার কথা কইলে নবীর দাঁড়ায় সালাম দিলে দলিল খুঁজে, দলিল দলিল, কোরআন থেকে দলিল দাও, হাদিস থেকে দলিল দাও। তো গীতা যে পড়লাম মূর্তির সামনে দলিলটা কইতে, আমরা দলিলটা দিও। হায় হায় হায়, এর মধ্যে কি কইতাম দুঃখের বিষয়, এর মধ্যে ইমাম আছে। অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোরসে। অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোরসে। অবাক হলাম ইমাম দেখে, খোদার ঘরে বাসর করে। বেশি দূরই না, গাজীপুর। এতে ইমাম সাহেব খতিব সাহেব, খতিব সাহেব মসজিদের বাসর ঘর বানায় আর ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। হ্যাঁ এইসব হুজুর খুব বালা। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستطيعون
سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم স্টেজটা একটু কমায় দাও مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান আল্লাহুম্মা সাল্লি বাইরে একটু সাউন্ড দেওয়া যাবো হরেনে একটু সাউন্ড দাও মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ তৌফিক দি ইয়োগো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা বাইরে হরেনে বাইরের একবারে বাইরের হরেনে আমি পাইলে একটু ভালোই তো একটু দেওয়া যায়নি ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের
গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে ইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ স্পিকারটা একটু কমাও বাইরে হর্ন একটু সাউন্ড ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করেন রোজ হাসরে শাফাআত করে ওরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ কেমন জানি হয়ে গেল তুমি বোধহয় আমার কথা বুঝো না স্পিকারের সাউন্ডটা তো সুন্দর ছিল একটু হালকা কমাই দিতা বাইরের সাউন্ডটা দিয়ে দিতা তাইলে তো হয়ে যেত হ্যাঁ সকলে উচ্চ আওয়াজে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আমাদেরকে ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলাধীন নিকলি থানাধীন জারৈতলা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠবারের মতো ইসলামী সুন্নি মহাসম্মেলনে আজ 6 জানুয়ারি 2025 সালের রোজ সোমবার দিবাগত রাতে মাহফিলে আসার উপস্থিত হওয়ার এবং বসার যে সুযোগ যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন তার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন অধ্যক্ষের আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল কাদির শাহ বাদশাহ মিয়া সাহেব পীর সাহেব মুজাফফরিয়া দারুস সুন্নাহ প্রতিষ্ঠাতা গাউসিয়া মুজাফফরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা সহসভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা মুফতি শরীফউদ্দিন হানাফি সাহেব আরো বহু উলামায়ে কেরাম তশরিফ এনেছেন আমার পূর্বেও আলোচনা পেশ করছিলেন হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ মুজাহিদি সাহেব
সকল উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুক। সবাই পড়ি আমিন। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রথমে যেমন বানাইছিল সাউন্ডটা তোমার মতন হেমন করে দাও। রাস্তাঘাট, দোকানপাট থেকে, দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করার নিয়তে সূরা ফুসসিলাত থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ফুসসিলাত কুরআনুল কারীমের সিরিয়ালে 41 নম্বর সূরা। এই সূরাটা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। ফুসসিলাত শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট বিবরণ। মহান রব্বুল আলামিন এই সূরার মধ্যে স্পষ্ট কিছু বাস্তব বিষয় তুলে ধরেছেন, যা যে কোনো মানুষ খুব সহজেই বুঝতে পারবে এবং ঈমানদাররা এখান থেকে ঈমানকে বৃদ্ধি করে আমলকে বৃদ্ধি করবে এবং ঈমানকে মজবুত করবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই সূরার 19 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে কিছুক্ষণ কোরআন শরীফ থেকে তাফসীর শোনানোর জন্য, কিন্তু এই সাইডটার থেকে অনেক শব্দ আসতেছে। যদি মাহফিল কমিটির লোকেরা যদি এদিকটা একটু দেখতো, বাইরে যারা দুষ্টামি করে এদেরকে একটু দূরে সরাই দেন বা মাহফিলে আসতে বলে। হ্যাঁ, আরে ফোলাফানের বেশি ডাক দৈন্যার আওয়াজ যাতে না হয়, যারা ডাক দইতে পারে। আর একটু সুন্দর করে দমক দিয়ে না, কান্দা দিলে আবার বিপদ হয়ে যাবো, ফোলাফাইন মানুষ। সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। কিছুক্ষণ তাফসীর শোনালে আপনারা তাফসীর শুনবেন না গল্প টল্প কইয়া শেষ করে দিতাম? আচ্ছা, আপনারা গল্প শুনতে চাইলেও আমি কোরআন শরীফে থাকলে ওইটা শোনাবো, নাইলে বাইরের থেকে কথা বলবো না ইনশাআল্লাহ। সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। রব্বুল আলামিন কালামে হাকিমের 41 নম্বর সূরা, সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ وَيَوْمَ يُحْشَرُ যেদিন মানুষদেরকে সমবেত করা হবে, যেদিন মানুষদেরকে হাসরের ময়দানে হাজির করা হবে, যেদিন মানুষের টোটাল 18,000 মাখলুকাতের একটা সমাবেশ আমার আল্লাহ করবেন। রব্বুল ইজ্জত বলেন, ওই সমাবেশের দিন আদাউল্লাহি, আমি রব্বুল আলামিনের শত্রুদেরকে, কে বলেন? কে বলেন? কার শত্রু? বুঝেন নাই? কার শত্রু? আদাউল্লাহ, আল্লাহর শত্রু যারা, তাদেরকে রব্বুল ইজ্জত বলেন, ওয়ায়াউমা ইউহশারু আদাউল্লাহ
আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যেদিন আমি আল্লাহ আমার দুশমনদেরকে সমবেত করব, হাসরের ময়দানে জমায়েত করব, ইলান্নার, এবং আমি রব্বুল ইজ্জত তাদেরকে জাহান্নামের পাশে দাঁড় করাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, ফাহুম ইউজাউন। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, আমি রব্বুল আলামিন তাদেরকে নানান দলে বিভক্ত করব, ভাগ করে ফেলব। এখানে কয়েকটা বিষয় আয়াতে কারিমায় লক্ষ্য করেন। প্রথমে আমার আল্লাহ বলেন ইয়াউমা ইউহশারু, হাসরের দিনে একটা বিষয়। দুইটা বিষয় হলো আদাউল্লাহ, দ্বিতীয় নম্বর বিষয় হলো আল্লাহর দুশমন, তিন নম্বর বিষয় হলো ইলান্নার, জাহান্নামের দিকে আমি আল্লাহ দাঁড় করাবো তাদেরকে। ফাহুম ইউজাউন, আমি রব্বুল ইজ্জত তাদেরকে দলে দলে ভাগ করব। চিৎকার দিয়া পড়েন নাউযুবিল্লাহ। ইয়াউমা ইউহশারু, হাসরের দিন হাসর হবে, এই কথার উপর আমাদের সকলের বিশ্বাস আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? হাসর শব্দের অর্থ সমাবেশ। হাসর শব্দের অর্থ হলো সমাবেশ। আজ এই জায়গায় সুন্নি মহাসম্মেলন কিংবা সমাবেশ হয়েছে, এখানে আমরা কিছু মানুষ জমায়েত হয়েছি। হয়তোবা অদৃশ্যভাবে কিছু জিন, কিছু ফেরেশতা এখানে জমায়েত হয়েছেন, কিন্তু আমার রব্বুল ইজ্জত একটা সমাবেশ করবেন, আমার রব্বুল আলামিন একটা সম্মেলন করবেন। ওই সম্মেলনে সমস্ত মখলুকাত, 18,000 মখলুকাত উপস্থিত করবেন। মানব জাতির মধ্যে সমস্ত মানব জাতি, মুসলমান, মুনাফিক, কাফের, সব ধরনের মানুষ আমার আল্লাহ হাজির করবেন। ওই দিনের কথা আমার রব্বুল আলামিন বলেন, ওই দিন দুনিয়ায় যারা আমি আল্লাহর দুশমন হয়ে ওই হাসরের ময়দানে উঠবে, আমি রব্বুল ইজ্জত তাদেরকে জাহান্নামের সামনে বিভিন্ন দলে বিভক্ত করে দাঁড় করাবো। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এরা জারৈতলার মানুষ, নিকলির মানুষ, কিশোরগঞ্জের মানুষ, বুঝে থাকলে একটু জবাব দিবেন বাবা। হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না এমন একজন মানুষ এ জায়গায় আছেন? যদি থাকেন একটু হাত তোলেন। এই পুরা জারৈতলার মধ্যে 1-2 জন আছেনি যার হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না এমন 2-1 জন জারৈতলায় পাওয়া যাবে? কথা কন না কা? সবাই কথা বলেন না কেন? পুরা নিকলির মধ্যে পাওয়া যাবে, পুরা কিশোরগঞ্জে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, আদম নবী থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে এবং আছে এবং আসবে, এমন একজন মানুষ নাই যার হাসরের ময়দানে না দাঁড়াইয়া সে জান্নাতে চলে যাবে। এমন একজন মানুষ নাই হাসরের ময়দানে যে না দাঁড়ায় জাহান্নামে চলে যাবে। শুধু মানুষ নয় রে বাবা, আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও নবী, আমি আল্লাহ মানব জাতি, জিন জাতি, এমনকি 18,000 মখলুকতকে হাসরের ময়দানে দাঁড় করাবো। সমস্ত মখলুকতকে আমি আল্লাহ বিচারের সম্মুখীন করব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পশু পাখিরও বিচার করবেন। আমার নবী বলেন, হ্যাঁ, আমার রব্বুল ইজ্জত হাসরের ময়দানে পশু পাখিরও বিচার করবেন।
ইয়া রাসূলুল্লাহ, পশু পাখির বিচারটা কেমন হবে? আমার নবী বলেন, পশু পাখির বিচারটা হবে এমন, দুনিয়ায় শক্তিশালী পশু দুর্বল পশুর উপর আক্রমণ করে, শক্তিশালী পশুটা দুর্বল পশুকে যদি জুলুম করে, কোন শক্তিশালী পশুর দ্বারা কোন দুর্বল পশু যদি তার আক্রমণের শিকার হয় অন্যায়ভাবে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই দুর্বল পশুটাকে সবল পশুর মতো শক্তি দিবেন, সবল পশুটাকে দুর্বল পশুর মতো দুর্বল করে দিবেন। সবল পশুটা দুনিয়ায় দুর্বল পশুকে যেই পরিমাণ আঘাত করেছে অন্যায়ভাবে, হাসরের ময়দানে আল্লাহ দুর্বল পশুটাকে সবল পশুর মতো শক্তি সামর্থ্যবান বানায়া তারে অনুমতি দিবে ওই পশু এই সবল পশুকে দুর্বল আকারে পায়া হাসরের ময়দানে প্রতিশোধ নিবে। প্রতিশোধ নেওয়ার পরে আমার রব্বুল ইজ্জতের নির্দেশে আমার নবী বলেন তারা সবাই জমিনের সাথে মিলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা আমি কেন তুলে ধরলাম? এই কথাটা আমি তুলে ধরার পিছনে কারণ আছে। যে মহান রব্বুল আলামিন একটা পশুর বিচার করবেন, ওই রব্বুল আলামিন আমার এত আশরাফুল মাখলুকাত বানাইছেন, সেদিন আমার বিচার হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? সেদিন বিচার হবে, বিচার থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। দুনিয়ায় কিশোরগঞ্জ আদালতে বিচার হয়নি, কথা কয় না? কিশোরগঞ্জ আদালতে বিচার হয়নি, কিশোরগঞ্জ আদালতে বিচার করে ম্যাজিস্ট্রেট, ঠিক না? আপনি আসামি হন অথবা আপনি বাদী হন, যে কোনো পক্ষ হন না কেন ম্যাজিস্ট্রেটের সাথে ডাইরেক্ট কোনো কথা নাই, ঠিক না? ম্যাজিস্ট্রেটের সাথে কথা কইতে কি লাগে? জোরে কর, আরো জোরে কর। দুনিয়ার আদালত বুঝেন তো, দুনিয়ার আদালত বুঝেন তো। দুনিয়াটা হলো আখেরাতের মেসাল, দুনিয়া হলো আখেরাতের উদাহরণ। মহান রব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে বিচার ব্যবস্থা এমন ভাবে দিলেন, আদালতে বিচার হয়। আরে সমস্যা হইছে আমার, সমস্যা হইছে আপনার সাথে, আমার আর আপনার বিচার করবে তৃতীয় একজন ব্যক্তি, কিন্তু তৃতীয় ব্যক্তি শুধু রায় দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের এই দুনিয়াতে দুনিয়ার আইনের বিধান হলো উকিল লাগবে, আসামির পক্ষেও কথা বলবে উকিল, আবার বাদীর পক্ষেও কথা বলবে উকিল। আসামিরে যদি ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে কথা বলবে, নয়তো কথা নাই। এই বাদীরে যদি ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করে কথা বলবে, নয়তো কথা নাই। এ মুসলমান, দুনিয়ার আদালতে ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ আছে, ঘুষ খাওয়াইয়া নিজের পক্ষে কথা বলানোর সুযোগ আছে, বিভিন্ন মিথ্যা কথা সত্য হিসাবে চালাইয়া দেওয়ার রাস্তা আছে, জাল জালিয়াতি করে কাগজপত্র আদালতে দিয়া আদালত থেকে নিজের পক্ষে রায় আনার সুযোগ আছে। কিন্তু মহান রব্বুল ইজ্জতের আদালত যেদিন কায়েম হবে, ওই দিনটার নাম হলো হাসর। আল্লাহ কয় ওই দিন কোনো ফাঁকি ঝুঁকি চলবে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই দিন রব্বুল ইজ্জত আমারে আসামি বানাবেন, রব্বুল ইজ্জত ওই দিন আমাকে আসামি বানাবেন। সেদিন যদি বাঁচতে হয় উকিল লাগবে, ওই আসামির কাঠগড়ার থেকে যদি বাঁচতে হয় উকিল লাগবে, উকিল। এখন উকিল কোথায় পাবেন? দুনিয়ার উকিলরা তারাই তো সেখানে নফসি নফসি করবে। উকিলরা যে অবস্থার যে পরিমাণে মিথ্যা কথা কয়, উকিলদের অবস্থা আমার চাইতে বেশি ভালো হইব এটা নিশ্চিত বলা যায় না, ঠিক কিনা বলে? মিশা কথা কি সুন্দর করে কইলায়। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আবার মিথ্যা বলে না এমন উকিল আছে না? আছে, পরহেজগার উকিল আছে, জান্নাতে যাবে নেক আমল করে ইমানদার, এরকম উকিলও আছে।
তবে এই পেশাটা হইলো এমন একটা পেশা, এই পেশার মধ্যে সিটারির রাস্তা অনেকগুলো খোলা আছে, চাইলেই সিটারি করণ যায়, ঠিক কিনা বলে? চাইলেই সাধারণ মানুষকে ভোগানো যায়, কষ্ট দেওয়া যায়, কিন্তু সবাই তো আর কষ্ট দেয় না, 2-4 জনে কষ্ট দেয়, যার কারণে সবার দোষ হয়। আমরা দোয়া করি আল্লাহ উকিলদেরকে হেদায়েত নসিব করুক, সবাই পড়ে না আমিন। যারা নেককার আছেন, ভদ্রলোক আছেন, সত্যবাদী আছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করছেন, আল্লাহ তাআলা তাদের বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের কর্মদক্ষতা বরকত ও রহমত পূর্ণ করেন। জোরে পড়েন আমিন, জোরে পড়েন আমিন। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, দুনিয়ার আদালতে বিচার পাওয়ার জন্য উকিলের দরকার হয়, আল্লাহর আদালতে বিচার পাওয়ার জন্য উকিলের দরকার হবে। উকিলের মধ্যে বিভিন্ন গ্রেড আছে, উকিলের মধ্যে বিভিন্ন ক্লাস আছে। সাধারণ উকিল, জুনিয়র উকিল আর মেইন উকিল এক না। সুপ্রিম কোর্টের উকিল আর জজ কোর্টের উকিল কিন্তু এক না। এক একজন উকিলের এক একটা মর্যাদা মর্তবা। এই দুনিয়ার থেকেও আমরা হাসরের ময়দানের জন্য উকিল নিযুক্ত করে যেতে হবে। কোন উকিল বানাবেন? এই দুনিয়ার মধ্যে আল্লাহ কিছু উকিল নিযুক্ত করে দিছে, চাইলে আপনি তাদের কাছে গিয়া নিজের মামলাটা দাখিল করতে পারেন, চাইলে তাদের কাছে নিজের ফাইলটা জমা দিতে পারেন, চাইলে তাদের দ্বারা রব্বুল ইজ্জাতের দরবারে কিছু আপিল করতে পারেন, চাইলে তাদের দ্বারা হাসরের ময়দানে আল্লাহর দরবারে কিছু দাবি করতে পারবেন। এই মানুষগুলো কারা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মানুষগুলো হলো আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহরা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত ওলিদের সম্পর্কে কুরআনুল কারীমে সূরা ইউনূস বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, আলা সাবধান দুনিয়াবাসী, আমার ওলিদের সম্পর্কে সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি অর্থাৎ আমি আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি রব্বুল ইজ্জাত ঘোষণা দিচ্ছি তাদের চিন্তারও কোনো কারণ নাই। দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, হাসরেও তাদের কোনো ভয় নাই। দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, কবরেও তাদের কোনো ভয় নাই, মরণেও তাদের কোনো ভয় নাই, হাসরের ময়দানের জন্য তাদের কোনো চিন্তা নাই। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? রব্বুল ইজ্জাত বলেন, যারা তার ওলি তাদের দুনিয়ায় কবরে মরণে হাসরে কোনো ভয়, জোরে বলতে হবে ভয়। রব্বুল ইজ্জাত বলেন তাদের কোনো চিন্তাও, তাইলে তারা বাচ্চা গেছে কিন্তু আমার ভয় আসেনি। কথা কর না, আপনার ভয় আসেনি? মরণের ভয় আসেনি? কবরের, হাসরের, সব জায়গায় তো আমার ভয় আছে। কবরের চিন্তা আসেনি, হাসরের চিন্তা, মরণের চিন্তা, তাইলে আমার ভয়ও আছে, চিন্তাও আছে। ওলি আল্লাহর ভয়ও নাই, চিন্তাও। জোরে বলেন চিন্তাও। আমার ভয় আছে, চিন্তা আছে, ওলি আল্লাহর ভয় নাই, চিন্তা নাই। ঘোষণা দিলেন কে? তাইলে যার ভয় নাই, যার চিন্তা নাই, দুনিয়ার হিসাবে হইলেও তার সাথে আমার ভালো সম্পর্ক রাখা উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিদের দুশমন সমাজে আছে না নাই? ওলি আল্লাহদের দরবারগুলো ভেঙে গুড়িয়ে দিতে চায় এমন কুচিন্তা করেনেওয়ালা মুসলমান লেবাসে মুনাফিক সমাজে আছে না নাই? অথচ দেখেন তাদের পাওয়ার।
রব্বুল ইজ্জাত বলেন, যেদিন তুমি তোমার মাকে চিনতে চাইবে না, বাবাকে চিনতে চাইবে না, পরিবার পরিজন সন্তানদেরকে পরিচয় দিতে চাইবে না, ভয়ে চিন্তায়, সেদিন আমার ওলিদের কোনো চিন্তা হবে না, সেদিন আমার ওলিদের কোনো ভয় হবে না। তাদেরকে ওই দিনের ভয় চিন্তা থেকে হেফাজত করবেন কে? তাইলে হাসরের ময়দানে ওলিদের ভয় নাই। আমার যদি ওলিদের সাথে সম্পর্ক থাকে, ওলি আল্লাহরা যদি আমার পক্ষে রবের দরবারে টোকালতি করে, সুবহানাল্লাহ। দুনিয়ায় উকিল নিযুক্ত করলে পয়সা লাগে, দুনিয়ায় উকিল নিযুক্ত করলে পয়সা লাগে, উকিলের কথা মতো চলা লাগে, উকিলের সাথে কথা টের বেটার হইলে মামলার মোড় ঘুরাইয়া দেয়, ঠিক কিনা বলে? এ মুসলমান, মুসলমানের এই দুনিয়ার মধ্যে ওলি আল্লাহদের সাথে মুসলমানের সুসম্পর্ক রাখতে হবে। হাসরের ময়দানে ওলিরা হবে উকিল। তাদের ব্যাপারে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ কিছু মানুষের নূরের মিম্বার দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের মিম্বার? জোরে বলেন, কিসের মিম্বার? নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কিসের দাম বেশি? আল্লাহর কাছে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কিন্তু মোল্লার কাছে মাটির দাম বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে নূরের দাম বেশি। এই জন্য রব্বুল ইজ্জাত খুদ নিজের ব্যাপারে কুরআনুল কারীমে বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। কোরআনে রব্বুল ইজ্জাত নিজেকে নূর বলে সম্বোধন করেছেন। কোরআনে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূর বলে সম্বোধন করেছেন। আবার হাসরের ময়দানে নবী বলেন, কিছু মানুষের আমার আল্লাহ নূরের মিম্বার দিবে। সাহাবীরা বলেন, হুজুর তারা কারা? নবী বলেন, তাদের খবর জানলে কি করবা? সাহাবীরা কয়, হুজুর যদি জানতে পারি তাদের খবর, আমরা রহমাতুল লিল আলামিনের সাহাবী এই অহংকার আর ফখর নিয়ে পিছে পড়ে থাকব না। আমরা ওই বান্দাকে, আল্লাহর ওই প্রিয় ব্যক্তিকে আমরা হৃদয় ভরে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ভালোবাসতে চায়। এমন কিছু মানুষ আছে, এই জারই তলায় যদি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কোন একজন সাহাবী পাওয়া যাইত, যদি কোন একজন সাহাবী তাশরীফ আনতেন, আমরা সবাই হৃদয় উজাড় করে ভালোবাসতাম, ঠিক কিনা? তার চোখগুলোর দিকে তাকায়া থাকতাম। কেননা তার ওই চোখগুলো ওই ভাগ্যবান চোখ, যে চোখ দিয়ে রহমাতুল লিল আলামিনকে বারবার দেখেছে। ওই মানুষটার শরীরের কাছাকাছি দাঁড়ানোর চেষ্টা করতাম, কারণ ওই মানুষটা কতবার জানি রহমাতুল লিল আলামিনের দেহ মোবারক স্পর্শ করার সুযোগ পেয়েছে। তার শরীর থেকে রহমাতুল লিল আলামিনের নুরানি দেহ মোবারকের সুগন্ধি মোবারক নেওয়ার জন্য চেষ্টা করতাম। একজন সাহাবী এই জারই তলায় কিশোরগঞ্জে নিকলিতে আমরা পাইলে আমরা নিজেরাই তাকে ভালোবাসার জন্য হৃদয় উজাড় করে দিতাম। কিন্তু সাহাবীরা 1450 বছর আগে কয়, নবী গো, যেই মানুষগুলার জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ নূরের মিম্বার বানাবেন, ওই মানুষগুলার পরিচয় যদি দয়া করে আমাদেরকে দিতেন। নবী বলেন, দিলে কি করবা? ইয়া রাসূলুল্লাহ, পরিচয় পাওয়া মাত্র আমরা তাদেরকে ভালোবাসবো। আমরা সাহাবী এই অহংকার নিয়ে পড়ে থাকবো না, আমরা তাদেরকে ভালোবাসবো। আমার নবী বলেন, সাহাবীরা রে, এরা হলো আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহরা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে হাসরের ময়দানে নূরের মিম্বার দিবেন কে? আমার ঘরে চেয়ার দিবনি, টুল দিত না, ফিরি ছিলেননি,
সোফা তো দিব, দিত না? আর টুল সোফা, গায়ে কাপড়ই থাকতো না। ওলি আল্লাহদেরকে নূরের মিম্বার দিবেন আমার আল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে ওলি আল্লাহদের জন্য আমার আল্লাহ নূরের মিম্বার দিবেন। ওই নূরের মিম্বারে ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ নির্দেশ দিবেন, আপনার জন্য এই নূরের মিম্বার আজ আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, উপহার। জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহদেরকে হাসরের ময়দানে উপহার দিবে কে? আল্লাহ। গলা ধরে রে বাবা, ঘুমাইলেছে। হাসরের ময়দানে ওলি আল্লাহদেরকে নূরের মিম্বার দিবেন কে? আল্লাহ দিবেন নূরের মিম্বার, উপহার দিবেন, হাদিয়া, গিফট। আমার অবস্থা বড় করুন। সাহাবায়ে কেরামদেরকে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, সেদিন ওলি আল্লাহদেরকে আল্লাহ যখন নূরের মিম্বার দিবেন, ওলি আল্লাহরা নূরের মিম্বারে বসবেন। এবার বসে বসে তারা চিন্তা করবেন, মুরিদানগুলো কে কোথায় আছে। আল্লাহ সেদিন তার জ্ঞানের মধ্যে, তার কলবের মধ্যে এমন একটা পাওয়ার আমার আল্লাহ সেট করে দিবেন, দুনিয়ায় যে ব্যক্তি মহব্বত করে একদিন একবার মাত্র ওনাকে সালাম দিয়েছিলেন, ওই ব্যক্তিটার নাম, তার বাবার নাম সহ তার খেয়ালে ধ্যানে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহরা হাসরের ময়দানে নূরের মিম্বারে বসে বসে যখন মুরিদানের কথা, আশিকানের কথা, জাকিরানের কথা, মুহিব্বিনের কথা যখন খেয়াল করতে থাকবে, এমন সময় ওলি আল্লাহদের দিকে নজর যাবে শহীদদের, যারা দুনিয়ায় দ্বীনের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন, যাদের হাত কাটা থাকবে, যাদের পা কাটা থাকবে, যাদের শরীরে আঘাতের চিহ্ন থাকবে, গায়ের মধ্যে রক্ত মাখা জামা কাপড় থাকবে, ওই শহীদেরা তাকাইয়া দেখবে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার মধ্যে কিছু মানুষ নূরের মিম্বারে বসে আছে। আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই মানুষগুলো আশ্চর্য হয়ে তাকায়া থাকবে, এরা কারা? এবং তাদের ভিতরে একটা ঈর্ষা তৈরি হবে, তাদের ভিতরে একটা আক্ষেপ তৈরি হবে। দুনিয়ায় শহীদ হইয়া শহীদ হওয়ার মতো মর্যাদা লাভ করার চাইতে যদি আজকে এই ব্যক্তির মতো আল্লাহর ওলি হয়ে হাসরের ময়দানে উপস্থিত হইতে পারতাম, আমি শহীদ নিজেকে শহীদের মর্যাদা পাওয়ার চাইতেও অনেক বেশি আনন্দিত পাইতাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী রহমাতুল লিল আলামিন বলেন, এরপরে নবীদের নজর যাবে ওই ওলি আল্লাহদের দিকে। নবীরা তাকাইয়া দেখবে, হায় হায়, আদম নবী কয় নফসি নফসি, মুসা নবী কয় নফসি নফসি, ঈসা নবী কয় নফসি নফসি, ইব্রাহিম নবী কয় নফসি নফসি। 1,23,999 জন নবী বলেন নফসি নফসি। নবী রহমাতুল লিল আলামিন বলেন, সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকতে থাকতে হঠাৎ করে নজর দিয়ে দেখবেন আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহদেরকে আল্লাহ নূরের মিম্বার দিছে। এটা দেখে তারা চিন্তা করবে, মালিক আজকা যদি নবী না হইয়া আখিরি নবীর উম্মত হয়ে ওলি আল্লাহ হয়ে আজ যদি হাসরের ময়দানে হাজির হইতে পারতাম, তাইলে আমার ভাগ্যটা কত ভালো হইতো, নফসি নফসি করা লাগতো না। কারণ আল্লাহ বলছেন, লা খাউফুন, চিন্তার কোনো ব্যাপার নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তার কোনো ব্যাপার নাই, তাদের কোনো ভয় নাই, ভয় নাই। আল্লাহ কয় লা খাউফুন, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা এখন নাই, ভবিষ্যতেও নাই। সেদিন নবীরা পর্যন্ত ওলি আল্লাহদের মর্যাদা দেখে ঈর্ষা করবে। আমার নবী হাদিসে মোবারকে খুদ নিজে বয়ান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো তুলে আনলাম কারণ নবীরা যাদের মর্যাদা দেখে
শহীদেরা যাদের মর্যাদা দেখে আক্ষেপ করবে মালিক নবী না হইয়া শহীদ না হইয়া তার মতো ওলি হইলে জিন্দেগি ধন্য হইতো। নবীরা যেই মর্যাদা মর্তবা পেতে চাইবে হাসরের ময়দানে, দুনিয়ায় আল্লাহ তার বান্দাদের মধ্যে আমার নবীর উম্মতদের মধ্যে যাদেরকে ওই মর্যাদা ওই মর্তবা দিয়া এই নিকলির জমিনে, কিশোরগঞ্জের জমিনে, বাংলার আনাসে কানাসে, গোটা পৃথিবীর আনাসে কানাসে পীর মাশায়েখ আউলিয়া কেরাম বুজুর্গানে দিন আমার আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইয়া রাখছেন। এই ওলি আল্লাহদের উপর আক্রমণ হামলা, তাদের দরবার ভাঙচুর করা, যারা এগুলো করতে চায় বোঝা গেল এদের ভিতরে মুসলমানি চরিত্র পাওয়া যায়। রব্বুল ইজ্জাত তাদের ব্যাপারে বলেন আদাউল্লাহি লিন-নার। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দুশমন, আমি আল্লাহর দুশমন গুলিকে আমি আল্লাহ ইলান্নার জাহান্নামের পাশে দাঁড় করাবো হাসরের দিন। এবার আল্লাহর দুশমন কারা? আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমি রব্বুল আলামিনের ওলিদের সাথে দুশমনি করে, হাদিসে কুদসি পৃথিবীতে এমন কোন দলের আলেম নাই যারা এই হাদিসকে অস্বীকার করে। সব দলের আলেমরা এই হাদিসটা মানে। রব্বুল ইজ্জাত হাদিসে কুদসি মুবারকের মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার রব্বুল আলামিন বলে দেয়, হুজুর আপনি বলে দেন মান, যে ব্যক্তি আদালি ওয়ালিয়ান আমার ওলিদের সাথে দুশমনি করবে, ফাকাদ অতঃপর তার জন্য আমি আল্লাহর সুস্পষ্ট ঘোষণা আযাতুহু বিল হারব, আমি আল্লাহর সুস্পষ্ট ঘোষণা হলো ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে রাখলাম। জোরে বলেন আল্লাহু আকবার। দুই পক্ষ যুদ্ধ করে, তারা কি বন্ধু না একে অপরের শত্রু? একে অপরের বন্ধু না শত্রু? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। তারা কি একে অপরের শত্রু। আল্লাহ কয় আমি যুদ্ধের ঘোষণা দিলাম, তার মানে যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন তারা আল্লাহর বন্ধু না শত্রু? কথা কয় না। তারা কারা? আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। এবার আল্লাহর শত্রুগুলি কারা? দুনিয়ায় ওলি আল্লাহদের শত্রু যারা ওই আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে আল্লাহর শত্রু হলেন তারা। কথা বলেন ঠিক কিনা? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। ঠিক কিনা বলেন? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক কিনা? ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ফেসবুকে দেখছেন না মূর্তির নমস্কার দেয়। ওরে নবীর তাজিম হারাম মানে নবীর মিলাদে একটু ক্যাম করতে চায় না, দাঁড়াইয়া নবীর একটু সালাম দিতে চায় না। হ্যাঁ মনে করে এটা বলে হারাম। যখন সিপাই পড়ে বাহাসের ময়দানে আসে তখন মুস্তাব মুস্তাহসান মানে, আর বাহাসের ময়দানে না আইলেই তারা এটারে হারাম মনে করে। সবাই না, তবে যারা হারাম মনে করেন তাদের জন্যই কথাগুলো। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, মিলাদের তাওয়াল্লুদ জানে না, কিন্তু আবার গীতা পড়লো কি মধুর। মিলাদের কাসিদার কথা কইলে নবীর দাঁড়ায় সালাম দিলে দলিল খুঁজে, দলিল দলিল, কোরআন থেকে দলিল দাও, হাদিস থেকে দলিল দাও। তো গীতা যে পড়লাম মূর্তির সামনে দলিল দেয় কইতে।
আপনারা দলিলটা দিও। হায় হায় হায়, এর মধ্যে কি কইতাম দুঃখের বিষয়, এর মধ্যে ইমাম আছে। অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোরসে। অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চোরসে। অবাক হলাম ইমাম দেখে, খোদার ঘরে বাসর করে। বেশি দূরই না, গাজীপুর। এতে ইমাম সাহেব, খতিব সাহেব, খতিব সাহেব মসজিদের বাসর ঘর বানায় আর ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। হ্যাঁ, এইসব হুজুর খুব বালা। মুসলমানেরারি, আমার পিয়ারা নবীর উম্মতিরারি, আমার রব্বুল ইজ্জাত কালামে হাকিমে সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জাত আমার দুশমনদেরকে জমায়েত করব, সমবেত করব জাহান্নামের সামনে, জাহান্নামের কাছে, জাহান্নামের পাশে, জাহান্নামের কিনারে। আসহাবুল ইয়ামিন, নেককারদেরকে আমি আল্লাহ ডান দিকে জান্নাতের পাশে রাখবো। ওয়া আসহাবুশ শিমাল, আর যে যারা নাকি কুফরি করেছে, যারা নাকি মুনাফিকি করেছে এবং দুনিয়ায় যারা রব্বুল ইজ্জাতের সঙ্গে দুশ্মনী করেছে, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি বাম পাশে রাখবো। বাম পাশে জাহান্নাম, জাহান্নামের সামনে রাখবো। তবে জাহান্নাম 7টা, আমি আল্লাহ এদেরকে সর্বপ্রথম 7 ভাগে বিভক্ত করব। কারে কোন জাহান্নামে নিক্ষেপ করব, আমি রব্বুল ইজ্জাত তাদেরকে আলাদা আলাদা ভাবে করব। তবে এদের পরিচয় সম্পর্কে আল্লাহ বলেন, এদের পরিচয় হলো এরা আমি রব্বুল ইজ্জাতের দুশমন। আল্লাহর দুশমন কারা? দুনিয়ায় ওলি আল্লাহর দুশমন যারা ওলি আল্লাহদের মাজার ভাঙলো, ওলি আল্লাহদের দরবারে ভাঙচুর চালাইলো, ওলি আল্লাহদের দরবারের গরু ছাগল হাঁস ভেড়া বকরি দুম্বা মহিষ এমনকি বিরানির ফাতিলা সদ্যা চুরি করলো যারা, এরা কি সুন্নি না ওয়াহাবি? আরো জোরে জোরে বলো। ফাতিল চোর কারা? ফাতিল চুরি করছে কে? কারা 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 কারা? গরু চোর তারা, ছাগল চোর তারা, মহিষ চোর তারা, ফাতিল চোর তারা, বিল্ডিং এর ইট চোর তারা, আল্লাহর ঘর মসজিদে আগুন জ্বালাইছে তারা, কোরআন শরীফে আগুন লাগাইছে তারা, ঠিক কিনা? ওরে 5 কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খোদার ঘরে, আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ঈমান চোর। এদের ব্যাপারে সাবধান। হাসরের ময়দানে এরা থাকবে ডান দিকে না বাম দিকে? বাম দিকে কি জান্নাত না জাহান্নাম? এই মানুষগুলো হাসরের ময়দানে জান্নাতের সামনে থাকবে না জাহান্নামের সামনে? ওয়াজ বুঝলে জবাব দিয়েন কোথায়? জাহান্নামের সামনে। এই মানুষগুলো জাহান্নামের সামনে থাকবে, হাসরের ময়দানে জাহান্নামের সামনে থাকবে। ঘোষণা দিলেন কে? আপনি কি জাহান্নামের সামনে হাসরের ময়দানে দাঁড়াতে চান? অল্প কয়জনে দাঁড়াইতে চায় না, বাহিরে দাঁড়াইতে চায়। শেষ সুযোগ। আপনি কি হাসরের ময়দানে জাহান্নামের সামনে দাঁড়াতে চান? কিছু কিছু মুখ খুলছে, পিছন দিয়ে যারা আছে আর আল্লাহ। আবার বলি শেষ সুযোগ। বলবেন হুজুর বারবার বললে কি ফায়দা হবে? ফেরেশতারা লিখতেছে। ওরে ফেরেশতারা লিখতেছে, লিখতেছে, আপনার জবান বন্দিটা লিপিবদ্ধ হচ্ছে। আবার জবান খুলে জবাব দেন। হাসরের ময়দানে আপনি কি জাহান্নামের সামনে দাঁড়াইতে চান? আমিও চাই না বাবা। এই জন্য ওহাবিদের সাথে আমার বনে
আপনার যদি বনে বনান গা, আপনার যদি ইচ্ছা হয় ভালোবাসেন গা। নবী বলছেন দুনিয়ায় যার সঙ্গে যার মহব্বত হবে, কিয়ামতের দিন তার সঙ্গে তার কিয়ামত হবে। তাইলে নবীর দুশমন, অলির দুশমন, আল্লাহর দুশমন। অলির দুশমন যারা, নবীর দুশমন তারা। নবীর দুশমন যারা, আল্লাহর দুশমন তারা। আল্লাহ কয় এরা থাকবে হাসরের ময়দানে, আমি রব্বুল ইজ্জাতের নির্ধারিত জায়গা হলো তাদের জন্য ইলান্নার, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের পাশে রাখবো। এবার আপনার সাথে ওহাবির সাথে সম্পর্ক বালা। দুনিয়ায় আপনি কইলেন হায় হায় হাসিনায় গেছে গা, এখন আর উপায় নাই, এখন হেগলগে মিল্লা চলন লাগবো, নাইলে জোর জুলুম অত্যাচার করব। এ বেটা তাদেরকে ভয় পাইও না, ভয় যদি পাইতে হয় ভয় করব কাকে? জোরে বলেন কাকে? এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি আপনার বন্ধুও হয়ে যায়, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি একসাথে আপনার মৃত্যুকে ঠেকানোর চেষ্টা করে, পারবে? জোরে বলেন পারবে? মরণই লাগবো, মরণই লাগবো, মরণই লাগবো। যাদেরকে খুশি করতে আজ আল্লাহর দুশমনকে আপনার বন্ধু বানালেন, হাসরের ময়দানে তারা কিন্তু আপনারে চিনতো। অতএব তাদের থেকে সাবধান থাকিয়েন। ওহাবির সাথে কোনো সম্পর্ক নাই, ওহাবির সাথে কোনো ভালোবাসা নাই। অলির দুশমন নবীর দুশমন, আর নবীর দুশমন হলো আল্লাহর দুশমন। আল্লাহ কয় ফাহুম ইউজাউন, রব্বুল ইজ্জাত বলেন আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করব। আপনি হয়তো ভাবতে পারেন হুজুর আল্লাহর দুশমন তো একদল, আবার বিভিন্ন দল কোত্থেকে আসে? হাসরের ময়দানে আল্লাহর দুশমন হবে দুই প্রকারের। কয় প্রকার? আপনাদের খারাপ লাগতেছে? আমি শেষ করে দিই। সবাই একাই এতে না কইতেছি, সামনে দাঁড়ো রইছি। হাসরের ময়দানে আল্লাহর দুশমন হবে কয় প্রকার? জোরে বলেন, আরো জোরে। এই দুই প্রকার দুশমন আপনি দুনিয়ায় চিনেন। আদুবুল্লাহ, আদাবুল্লাহ। আল্লাহর দুশমনগুলো দুনিয়ায় চিনবেন, তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। আল্লাহর বন্ধুদেরকে চিনবেন, আল্লাহর বন্ধুদের সাথে মহব্বতের সম্পর্ক লাগায় রাখবেন। দেখবেন দুনিয়া এবং আখিরাত রহমত ও বরকত পূর্ণ বানাইয়া দিবেন কে? আল্লাহর দুশমন হাসরের ময়দানে কয় প্রকার? এক হইল কাফের, আরেক হইল মুনাফিক। এক হইল কাফের, আরেক হইল মুনাফিক। দুনিয়ায় যত দল, হাসরে মানুষ তিন দল। দুনিয়ায় যত দল, হাসরে মানুষ তিন দল। দুনিয়ায় মুসলমান ৭৩ দল, হাসরের ময়দানে মুসলমান হবে এক দল। শুধুমাত্র পাক্কা মুসলমান, সাচ্চা মুসলমান, সত্যকারের মুসলমান, ওলি প্রেমিক মুসলমান, নবী প্রেমিক মুসলমান, হকের উপর প্রতিষ্ঠিত মুসলমানদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ মুসলমান হিসেবে বিবেচনা করবেন। তাদেরকে জান্নাতের সামনে ডান দিকে রাখবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ৭৩ দলের মধ্যে বাকি ৭২ দলের আমার আল্লাহ মুনাফিক হিসেবে নির্বাচন করবেন, তাদেরকে একটা দলে বিভক্ত করবেন। আর দুনিয়ার কাফের গুলারে আমার আল্লাহ এক দল রাখবেন। এই জন্য রব্বুল ইজ্জাত বলেন ফাহুম ইউজাউন, আমি আল্লাহ কাফেরদেরকে কাফেরের দলে, মুনাফিকদেরকে মুনাফিকের দলে, কিন্তু দুই দলটাকেই আমি আল্লাহ ইলান্নার, জাহান্নামের সামনে দাঁড় করাবো। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। মহান রব্বুল ইজ্জাত বলেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون
রব্বুল আলামিন বলেন হাত্তা, অবশেষে, পরিশেষে, সবশেষে বিচার কার্য যখন তাদের উপর আমার আল্লাহ আরম্ভ করবেন, রব্বুল ইজ্জত বলেন হাত্তা ইযা মা জাউহা, যখন ওই আমি রব্বুল ইজ্জত কাফের এবং মুনাফিকদেরকে জাহান্নামের দিকে রাখবো, জাহান্নামের নির্দিষ্ট জায়গায় যখন তাদেরকে পাঠাবো, তারা যখন ওই নির্ধারিত জায়গায় একেবারে জাহান্নামের দরজায় যায় দাঁড়াবে, তখন আল্লাহ কয় শাহিদা আলাইহিম, তাদের বিরুদ্ধে কিছু সাক্ষী দাঁড় করাবো আমি আল্লাহ। কি দাঁড় করাইবো? আদালতে যদি আপনার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়, বিচারও জিতবেন? বলেন জিতবেন? দুনিয়া এই এলাকার পঞ্চায়েতের বিচারও যদি আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়, তাহলে এই বিচারে আমি কি জিতবো? আল্লাহ কয় আমি আল্লাহ প্রথমত তাদেরকে জাহান্নামের দরজায় রাখবো, দ্বিতীয়ত আমি রব্বুল ইজ্জত তাদের বিরুদ্ধে সাক্ষী দাঁড় করাবো। সাক্ষী হবে তিনটা। কয়টা? প্রাথমিক সাক্ষী কয়টা? আল্লাহ কয় প্রাথমিক সাক্ষী হবে তিনটা। এক নম্বরের সাক্ষী হবে সামউহুম, তাদের নিজের কান। আমি রব্বুল ইজ্জতের দরবারে আমার কান, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইয়া রাব্বাল আলামিন ক্ষমা করেন, দয়া করেন, ইয়া রাব্বাল আলামিন দয়া করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মালিক কাফের আর মুনাফিকের দল থেকে হেফাজত করেন। আল্লাহ কাফের আর মুনাফিকের দল থেকে হেফাজত করেন। জাহান্নামের দরজায় দাঁড়ানোর দল থেকে আল্লাহ হেফাজত করেন। যত কষ্ট দিলে আপনি খুশি হবেন আল্লাহ দেন, কিন্তু কিয়ামতে জাহান্নামের সামনে দাঁড় করেন না। নিজের জীবনের আমলের জন্য যত শাস্তি আছে আল্লাহ দুনিয়ায় দেন, কবরে হাসরে আল্লাহ আযাব দিয়েন না। রব্বুল আলামিন বলেন মুনাফিকের কান, কাফের বেঈমানের কান, নিজের কান নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, নিজের চোখ দুইটা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, এবং তার শরীরের চামড়াগুলি পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কে বলেন? কে বলেন? কে বলেন? সত্য নেই, মিথ্যা হওয়ার চান্স আছে? সত্য হওয়া, সত্য কিনা? কত পার্সেন্ট? কত কত? 0.00001% সত্য না হওয়ার কোনো চান্স নাই। এটা সত্য, বাস্তব সত্য। মুনাফিকের দলে যায়েন না। রব্বুল ইজ্জত বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এবার আয়াত ওয়াহাবি গো মাহফিল জাননি ওয়াজ শুনতে, কান দিয়া ওয়াজ শুনবেন, কানের বিচার হবে। চোখ দিয়া ওয়াহাবি মোল্লারে দেখে কইবেন কত সুন্দর, বিচার হবে, বিচার হবে। রব্বুল ইজ্জত বলেন আমার আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জত যখন মুনাফিক আর কাফেরদেরকে বাম পাশে দাঁড়ানোর জন্য জাহান্নামের দরজার দিক দেখাইয়া দিব, তারা জাহান্নামের দরজার দিকে চলে যাবে। আমার রব্বুল ইজ্জত বলেন জাহান্নামের দরজার সামনে
ফেরেশতারা যায় যখন দাঁড়ায়া যাবে, আমি রব্বুল ইজ্জাত তাদের বিরুদ্ধে তাদের সাক্ষী নিব। এক নম্বরের সাক্ষী হবে তাদের কান, এক নম্বরের সাক্ষী হবে তাদের কান। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে একটা বর্ণনা দিবেন। এক সাহাবী আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো কবে কিয়ামত হবে, কিয়ামত কখন হবে? আমার নবী বলেন, কিয়ামত কখন হবে জানতে আসছো? কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থাপন করার জন্য তুমি কি আমল করছো, তোমার আমল নামায় কোন কোন আমল তুমি জমা করেছো। ওই সাহাবী আমার নবী রাহমাতুল লিল আলামিনের কয়, নবী গো আল্লাহর সামনে হাসরের ময়দানে পেশ করার মতো আমার অধিক পরিমাণে নামাজ নাই, অনেক পরিমাণে রোজা নাই, অনেক পরিমাণে দান সদকা নাই, তবে একটা পুঁজি আছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, মা মান আহবাবতা, যদি তুমি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসো, যেই দিন আমার আল্লাহ বিচারক হবেন, যেদিন আমার আল্লাহ কাহার হবেন, যেই হাসরের মালিক হবেন আমার আল্লাহ, যেই হাসরের সুপারিশকারী হব আমি রাহমাতুল লিল আলামিন, ওই রবের হাসরের ময়দানে তুমি যখন দাঁড়াইবা, মা মান আহবাবতা, দুনিয়ায় তোমার সঙ্গে যার সঙ্গে ভালোবাসা সম্পর্ক ছিল, হাসরের ময়দানে তুমি তার সঙ্গেই দাঁড়াইবা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির এই হাদিসে মোবারক শোনার পরে সেই দিন সাহাবায়ে কেরাম এত পরিমাণে খুশি হয়েছিলেন, এত পরিমাণ খুশি, এত পরিমাণ আনন্দ আর কোনোদিন সাহাবায়ে কেরামের মধ্যে আমি দেখি নাই। সেদিন সবাই আনন্দিত হয়েছিলেন, কারণ সাহাবীদের সঙ্গে দুনিয়ায় নবীর সাথে সম্পর্ক অনেক ভালো। প্রত্যেকটা সাহাবী নিজের প্রাণের চাইতেও বেশি নবীকে ভালোবাসেন, যার কারণে সাহাবায়ে কেরাম নবীজির ঘোষণা মোবারক থেকে নিশ্চিত হয়েছেন, হাসরের ময়দানে সমস্ত সাহাবীরা নবী রাহমাতুল লিল আলামিনের পাশেই দাঁড়াবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর আপনি দুনিয়ায় চিন্তা করতেছেন, বাড়িতে বইয়া রইছি, ওয়াহাবি গো মাহফিল হইতাছে, ওয়াহাবি মৌলবী বয়ান দিতেছে, বাড়িতে বইয়া না থাইকা যায়, সেখানে গিয়া কথা শুননাই কিছু কথা, কয়দিন ওদের কুত্তামি করবি, যে কয়দিন ওদের গোলামি করবি, যে কয়দিন কুকুরের মতো হাড্ডির জন্য ক্ষমতার লোভে, ক্ষমতাবানদের ভয়ে যতদিন পর্যন্ত ওদের পিছনে পাঁচাটা গোলামের মতো সুন্নি হয়ে ওয়াহাবিদের মতো কথা বলবি, মনে রাখবি ততদিনই কুকুরের মতো গলা রশি লাগায় তোরে তাদের সাথে রাখবে, সময় হলে লাথি দিয়ে বলায়া দিবে। তুই দেখিস আমাদের কিছু সুন্নি আছে, এদের উপর আমাদের মনে অনেক ব্যথা আছে, আমরা না পারি কইতে, না পারি সইতে, এমন কষ্টের মধ্যে আছে। পীর মাশায়েখ যারা আছে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। কইবেন হুজুর এতক্ষণ পীর মাশায়েখের পক্ষে ওয়াজ করে আপনি অভিযোগ করেন? হ্যাঁ, আমি অভিযোগ করি, আমার অভিযোগ আছে। এই দেশে পীর মাশায়েখ গুলো যারা আছেন, পীর মাশায়েখ গুলো সবাই এক জায়গায় হইয়া, তারা সবাই যদি এক এজেন্ডা নিয়ে কাজ করত, আমরা সমস্ত সুন্নিরা পীর মাশায়েখদের কারণেই তো এক জায়গায় থাকতাম, তাই না? অহন পীর মাশায়েখরা আছে মুরিদ লইয়া আর হাদিয়া লইয়া। হাদিয়া দে বাবা, মুরিদ হ বাবা, তুই আমার মুরিদ, হেরারানো যাওনের দরকার নাই। আহা হা হা হা। রব্বুল ইজ্জাত বলেন, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কয়, দুনিয়ায় তোমরা ইমানদাররা দলবদ্ধ হয়ে থাকো, বিচ্ছিন্ন হইও না, আলাদা হইও না। পালের ভিতরে হরিণ থাকলে ওই হরিণকে আক্রমণ করার জন্য বাঘ সিংহ ভয় পায়, পালের থেকে যখন আলাদা হয় তখনই তারে বাঘ সিংহ এমনকি নেকড়ে পর্যন্ত দৌড়ে খাইয়া ফেলায়, ঠিক না? শিয়ালে দৌড়ে খাইয়া ফেলায় যদি দলের থেকে আলাদা হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত এটাই বুঝাইলেন। আর আমাদেরও কাজ আছে, শুধু পীর মাশায়েখের দিকে তাকাইয়া থাকলে হবে না, আমাদেরও কাজ হলো আমরা সমস্ত সুন্নি মুসলমানেরা
দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে থাকব। একজনের সুখে সবাই সুখী হব, একজনের দুঃখে সবাই দুঃখী হব, একজনের অসুবিধা সবাই মিলে সমাধান করব, একজনের সমস্যা সবাই মিলে সমাধান করব। এইভাবে জীবন যাপন করতে হবে, কারণ মিলেমিশে দলবদ্ধভাবে জীবন যাপন করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আমার রব্বুল ইজ্জত বলেন, দুনিয়ার মধ্যে যারা আপনাদের এলাকায় যদি আশেপাশে হেই মার্কা হুজুরেরা আইয়ে যাইবেন, যাইলে যাইয়েন, হিসাব দিব। এটা আপনারটা, মানুষেরটা না, আপনারটা। আপনারটা আপনার বিরুদ্ধে কইব। জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। চোখ আল্লাহর দরবারে সেদিন বিচার দিব আমার বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে। চোখ সেদিন সাক্ষী দিব। আল্লাহ এই বান্দায় চোখ দিয়া দেখছে, এই বান্দায় বুঝছে এটা মুনাফিকের দল, তবু সে তাদের দলে গেছে। চোখ কইব। রব্বুল ইজ্জত কওয়া জুলুদুহুম, এই ব্যক্তি শরীর দিয়া ফিল করেছে, দেহ দিয়া ফিল করেছে। এই দেহ থাকার পরেও যেহেতু নবীর দুশ্মনীর কথাবার্তার প্রতিবাদ করেন নাই, সেদিন এই দেহ আপনার বিরুদ্ধে বিচার দিবে, আল্লাহর দরবারে সাক্ষী দিবে। রব্বুল ইজ্জত বলেন, বিমা কানু ইয়ামালুন। কান বলবে, চোখ বলবে, আপনার শরীরের চামড়া ত্বকগুলো বলবে আপনি আপনার জীবনে কি কি বিষয় শুনেছেন, দেখেছেন এবং কি কি কাজ করেছেন। রব্বুল ইজ্জত বলেন, বিমা কানু ইয়ামালুন। ওই দিন তোমাদের দেহের কান, চোখ এবং দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অতএব ওই দিনকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো। ওই দিনকে ভয় করো, ন্যায়ের উপর হকের উপর প্রতিষ্ঠিত থাকো। ওই দিনকে ভয় করো, দুনিয়ার থেকে তোমার জন্য ওলি, তোমার জন্য উকিল নিযুক্ত করে আসো। হাসরের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ যখন নূরের মিম্বারে বসাবে, মনে আছে? মনে আছে নি? নূরের মিম্বারে যখন ওলিদেরকে বসাবে, তারপর একটা ঘটনা আছে, সুন্দর কথা আছে, বলবো ইনশাআল্লাহুল আজিজ। মাহফিল কমিটির অনুরোধ আছে, এই মাহফিলটার জন্য একটু কালেকশন করতাম, করবো। আপনারা হাসরের ময়দানে আমরা তো সবাই দাঁড়াইতে হবে, তাই না? সবাই দাঁড়াতে হবে। দুনিয়ায় যত টাকা রোজগার করলেন আর খাইয়া ফেললেন, এটা কি হাসরের ময়দানে কোনো উপকারে দিব? উপকারে দিত না। কিন্তু যদি হারাম খাইয়া থাকেন, তাইলে উপকার তো দিতই না, বরং আরো বিপদে পড়বেন। ঠিক কিনা বলেন? কিন্তু যদি দুনিয়ার থেকে আপনি মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য, দ্বীনি মাহফিল প্রতিষ্ঠা করার জন্য, কিংবা দ্বীনি কোনো মজলিস প্রতিষ্ঠা করার জন্য যদি ইয়াতিমকে, ফকিরকে, মিসকিনকে, গরিবকে যদি আপনি সহায়তা করে যান, এটা আখেরাতে আপনার অ্যাকাউন্টে জমা হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই যেইটুকু দান তুমি করলা, এই দান সামান্য হলেও আল্লাহ তাআলা সাথে সাথেই তোমার আমলনামায় এই দান পাঠায় না। এটা খুদ রব্বুল ইজ্জত তার নিজের কাছে এই দানটাকে লালন পালন করে। এই দানটাকে বিশাল আকারে নবীজি এক বর্ণনায় বলেছেন, উহুদ পাহাড়ের মতো বড় বানায়া আল্লাহ তার বান্দা আমার উম্মতের আমলনামায় জমা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব আগামী বছর মাহফিলের জন্য মাইক কে দিবেন? নিজের জন্য। কি নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। আগামী বছর মাইকের খরচ যা আসবে সে দিবে। জোরে কর না মারহাবা। মাইক হইছে, এবার প্যান্ডেল লাগবে। প্যান্ডেলটাকে দিবেন। প্যান্ডেলে কত লাগছে এবার? 12,000 লাগছে এবার। প্রত্যেক বছর তো জিনিসপত্রের দাম 12। গতবার 25 টাকা কেজি আলু, এবার কইছে মনে হয় আলুর বাজার ঠাডা পড়ছে। আর আলু হইলো এমন এক জিনিস, না খাইয়া পারানো যায় না।
বর্তা খাইলেও আলু লাগে, কি এক জ্বালা। আচ্ছা, তো দিদার পাইবে যে মদিনা যাইবে, আমার নবীর দিদার পাইবে, শাফাআত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বিবি জুলেখায় ডেকে বলে ইউসুফ নবীকে দেখে মহিলারা হাত কাটিল টের পেল না। আমার মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় আমার নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাইতি না। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। জনাব মোহাম্মদ